নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো মন্দ মিশিয়ে বেশ আছি। তো বৃষ্টি ভেজা ওয়েদার, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা জল জমে গেছে। তো তোমাদের কার কোথায় কী পরিস্থিতি কমেন্ট করে একটু জানিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইভাবেই আমি আজকের ভিডিওটা শুরু করলাম। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো যথারীতি আজ সকালবেলা তো মেঘ করেই আছে, আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তো এখনও খুব মেঘ করেই আছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে না, কি ভালো লাগছে, কত লম্বাও হয়েছে। দেখো আর কত ছোট ছোট পাতা বেরিয়েছে, দেখো দাঁড়াও দেখাই তোমাদের। দেখো, দেখেছো কি সুন্দর লাগছে, বেশ ভালো হয়েছে। আর বৃষ্টির জল পড়ে যেন আরও ভালো লাগছে দেখতে। তো কি সুন্দর, আর দেখো ছোট ছোট পাতা হয়েছে, একদম ছোট্ট লাগিয়েছিলাম একটা দুটো ডাল দিয়ে, কি সুন্দর কতগুলো ডালের ফ্যাগড়া হয়ে কি সুন্দর হয়েছে গাছটা দেখতে। আবার এখন আবার ছোট্ট ছোট্ট কতগুলো কত পাতাও গজিয়েছে, বেশ লাগছে। আর কতটা লম্বা হয়েছে দেখো গাছটা। আমি একটু ছোট ছোট দড়ি দিয়ে এটাকে এই গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছি, আস্তে আস্তে আরও এটা বড় হবে, আরও ভালো লাগবে দেখতে। তো এদিকে ছাদে যেহেতু যাওয়া যাবে না, কিন্তু এই বারান্দাতেই সব কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে, ধোপাবাড়ি হয়ে গেছে। কিন্তু এখানে দু বোনের কিন্তু দাদুর সঙ্গে বেড়াতে যাওয়া কিন্তু মিস করা চলবে না। দেখো এই বৃষ্টি বাদল ওয়েদারও দু বোনে ঠিক বেরিয়ে পড়েছে, দাদু কাজে যাচ্ছে, ঠিক দাদুর সঙ্গে বেড়াতে যাবে। এক বোনের ঘোরা হয়ে গেল, আর এক বোনের পালা এবার, আর এক বোন চাপবে, দাঁড়াও দেখবে, দাঁড়াও দাঁড়াও, ওই যে আর একজন উঠে পড়লো সাইকেলে, চললো এবার দাদুর সঙ্গে বেড়াতে, বেশ ভালোই লাগে। এদিকে ওরা তো ওদের কাজ সেরে নিল, একটু বৃষ্টিটা কমেছে তো চলে গেল দাদুর সঙ্গে বেড়াতে। ওরা বেশ ঘোরা হয়ে গেল বৃষ্টি বাদলে ওদের। আর আমাদের এদিকে কি হচ্ছে দেখো দেখো সবাই। তো হ্যাঁ, এখানে আমাদের যথারীতি চেপে গেছে খিচুড়ির হাঁড়ি। বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে জমে না, তাই খিচুড়ির হাঁড়ি চাপেই দেওয়া হলো। তো এখানে মশলা কষা হচ্ছে, আর ওদিকে দেখতেই পাচ্ছে খিচুড়ির হাঁড়ি চেপে গেছে। তো বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে মশলা আমার রেডি, তো খিচুড়ির হাঁড়ির মধ্যে মশলা চলে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কার কার বাড়িতে আজকের দিনে খিচুড়ি হচ্ছে, হ্যাঁ সবাই কমেন্ট করে জানিও। তো কী আর বলবো, এইভাবেই চলছে আজকের দিনটা। চলো, তো খিচুড়ি শেষ হয়ে, খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে আমরা চলে এলাম আবার দুপুরবেলায়। দুপুরবেলা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা না হলে জমে না। তো খিচুড়ি ডিম ভাজা, তাই ডিম ভাজতেই লেগে গেলাম। তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে, খিচুড়ি রাঁধলেই তো হবে না, খেতেও হবে। তো সব জোগাড় করে ডিম, পেঁয়াজ, তেল সব কিছু নিয়ে চলে এলাম ডিম ভাজতে। তো ডিম ভাজা হয়ে চলছে, আর এদিকে দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে আমাদের ফিনিশিং খিচুড়ি। তো ডিম ভেজে খিচুড়ি নিয়ে খেতে বসে পড়লাম। তো আজকের মেনু কি? আজকের মেনুতে শুধু খিচুড়ি নেই, খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, আলু ভাজা আর শাক চচ্চড়ি, ব্যাস এইটুকুই। এই দিয়েই জমে যাবে, কি বলো তাই না? খিচুড়ির সঙ্গে বেশি কিছুর দরকার নেই, এই হলেই যথেষ্ট। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে দুপুরে একটু শুয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়লাম। কে কে যাচ্ছি বলো তো? আমি, আমার ভাই আর আমার মেয়ে। মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, মেয়ে কদিন ধরেই খুব বায়না করছে, তো সেই সারপ্রাইজটা আজকে ভাবলাম ওকে দিয়েই দেব। তো এই ওয়েদারে ভালোই হলো, বিকালটা বৃষ্টি পড়েনি, বৃষ্টিটা ছেড়েছে, তো ভাবলাম চলো বেরিয়েই পড়ি। তো আমরা বেরিয়ে পড়লাম। তো যেতে থাকো, আমরাও যাই আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। চলো দেখা হচ্ছে গিয়ে আবার। কোথায় যাচ্ছি আমরা এখনও আমার মেয়ে জানে না, কিন্তু ও কোথায় যাচ্ছে। ও
বেড়াতে যাচ্ছে এই ভেবেই বেরিয়েছে, তো ওরও গিয়ে খুব মজা পাবে। তো চলো আমরাও যাই, তোমরাও চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো রাস্তাটা দেখেছো কি ফাঁকা, কি ফাইন। তো কথা বলতে বলতে আমি কিন্তু সেই স্থানে পৌঁছেই গেলাম। হ্যাঁ, ঠিকই ধরেছে, একটা সাইকেলের দোকানে এলাম। তো মেয়ে কদিন ধরেই সাইকেল কিনবো খুব বায়না ধরেছিল। তো সেই বায়নাটা পূরণ করতেই আজকে চলে এলাম সাইকেল করতে। কত রকমের সাইকেল দেখো, দেখেই মন ভরে যাচ্ছে, কিন্তু মন তো ভরছে, দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাও বুঝতে পারছি না। তা এর মধ্যে থেকে যে কোনো একটাকে তো নিতে হবে, তো সেটাই বাছাই চলছে কোন সাইকেলটা নেওয়া যায়। তো অবশেষে আমরা এই যে সাইকেলটা, এইটা নেব ঠিক করেছি। তো কেমন হয়েছে মেয়ের জন্য এই সাইকেলটা কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার মেয়ে তো এই সাইকেলটা দেখে খুব খুশি হয়েছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, আর আমার মেয়েরও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে